হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তার প্রশ্ন ছিল, গ্রীষ্মকালীন সময়ে কি খড়ের সিলিন্ডারে PO2 ওয়েস্টার মাশরুম চাষ করা যায়? গ্রীষ্মকালে খড়ের সিলিন্ডার আপনি করতে পারবেন, তবে শীতের মতো যে আপনার 100টাতে 100টাই ভালো থাকবে এরকম নিশ্চয়তা থাকে না। তবে বিশেষ করে জুন এবং জুলাই মাসে যেহেতু তাপমাত্রা অত্যাধিক থাকার সম্ভাবনা থাকে, 40 ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে 90 ভাগই ঝুঁকি থাকে। কিন্তু আপনি সম্পূর্ণ খড়ের সিলিন্ডারের উপরে নির্ভর করা উচিত না মাশরুম চাষের ক্ষেত্রে, কারণ জুন এবং জুলাই মাস বেশি ঝুঁকি থাকে। আপনি এক্সপেরিমেন্ট হিসেবে করতে পারেন, এবং শুধুমাত্র যে ইউটিউব দেখে আপনি করবেন সেভাবে করা উচিত নয়। আপনাকে অবশ্যই দক্ষতার সাথে প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে তারপরে করতে হয়, কারণ শীতের থেকে গরমে কিছুটা পরিবর্তন আছে এবং কিছুটা পরিবর্তন নিয়ে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে কিছু সংখ্যক নষ্ট হবে বা পুরোটাও নষ্ট হয়ে যেতে পারে। কারণ অত্যাধিক তাপমাত্রার ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, কারণ খড় জিনিসটাই তো ভ্যাপসা। সেক্ষেত্রে আপনি এই বছরে সেরকম তাপমাত্রা অত্যাধিক হয়নি, জুন মাস গেল তাও খুব একটা বেশি তাপমাত্রা ছিল না। জুলাই মাস কেমন যাবে সেটা বোঝা যাচ্ছে না, তবে অল্প কিছু সংখ্যক আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তাপমাত্রার উপরে তো নির্ভর করছে, কিন্তু পুরোপুরি ভালো না হলেও কিছুটা ভালো থাকতে পারে। এখন আপনার কেমন পরিবেশের উপরেও নির্ভর করছে যে আপনার পুরো ভ্যাপসা ঘর কিনা, আপনি সেই তাপমাত্রাটা কন্ট্রোল করার মতো আপনার ক্যাপাসিটি আছে কিনা, এই দিকগুলো বিবেচনা করে তারপরে আপনি ঝুঁকি নিতে পারেন। অনেকেই করছে, অনেকেই কিছু সংখ্যক নষ্ট হলেও ভালো পরিমাণে হয়তো ভালো হচ্ছে, কিন্তু আপনার পরিবেশের উপরেও অনেক কিছু নির্ভর করছে। শুধুমাত্র দক্ষতার সাথে চাষ করলেই হবে না, আপনার হাউস কোন পরিবেশে তৈরি করা এবং আপনার হাউসে তাপমাত্রা কন্ট্রোলের জন্য আপনি কি কি পদক্ষেপ জানেন সেটাও আসলে অনেক কিছুর ব্যাপার থাকে। তো ভালো কোথাও থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করতে পারেন। এখন আপনি কোথাও প্রশিক্ষণ নিয়েছেন কিনা আমার জানা নেই, তবে অনেকেই আছেন ইউটিউব দেখে সময় নষ্ট করেন, টাকা নষ্ট করেন। এটা আসলে একদমই ঠিক না। যে বিষয়টাই আপনি করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনাকে অবশ্যই পরিপূর্ণ ধারণা থাকতে হবে, তাহলেই আপনি সফলতার দিকে এগোতে পারবেন। এছাড়া আসলে সফলতা তো অনেক দূরের বিষয়, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন, এবং যাদের এই সংশয়টা থাকে তারাও ভিডিওটি দেখে জেনে নেবেন। আশা করি যারা জানেন না তাদের কিছুটা হলেও উপকার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন।